ধরুন আপনি আপনার ভিডিওটা এতটাই চমৎকার এবং ইরেজিস্টেবল ভাবে তৈরি করেছেন যে কোনো অডিয়েন্সই ভিডিওটা স্কিপ করার কথা চিন্তাও করবে না। সিম্পল একটা ফিক্স রয়েছে যেটা দিয়ে আপনি আপনার ভিডিওর প্রথম কয়েক সেকেন্ডেই এই কাজটা করতে পারেন, যেটা আপনার ভিডিওকে স্ট্যান্ড আউট করার জন্য সবচেয়ে বেশি দরকার। সিম্পল এই ফিক্সটার নাম দ্য হুক, হুইচ ইজ দ্য মেথড অফ গ্র্যাবিং দ্য ভিউয়ার্স অ্যাটেনশন, যা আপনার ভিডিওর প্রথম কয়েক সেকেন্ডে কাজ করবে এবং অডিয়েন্সকে মোটিভেট করবে আপনার ভিডিওর বাকি অংশ দেখার জন্য। বেশিরভাগ বড় ক্রিয়েটররাই ভেরিয়াস টেকনিক ব্যবহার করেন টেনশন, ইন্টারেস্ট বিল্ড আপ করার জন্য, যাতে ভিউয়াররা ভিডিওটা স্কিপ না করেন। ইফ ইউ নো দিস, তাহলে আপনিও ভিডিওর প্রথম কয়েক সেকেন্ডে হিউজ পরিমাণ অডিয়েন্স লুজ করা থেকে নিজেকে বাঁচাতে পারবেন। প্রথমেই একটা কথা বলে রাখি, ভিডিও হুক বলতে আপনি যদি মনে করেন কোনো একজন আপনার ভিডিওটা ক্লিক করার পরে শুরু হবে, তাহলে তা নয়। বরং আপনার ভিডিওটা কেউ ক্লিক করার আগেই ভিডিও হুক কিন্তু শুরু হয়ে যায়, যা আপনার কাছে একটু উইয়ার্ড মনে হতে পারে। এটা কিভাবে সম্ভব বলছি। বেশ কিছুদিন ধরেই ইউটিউব ইনলাইন প্লেয়ার নামে একটি ফিচার চালু করেছে, যা কোনো একজন অডিয়েন্সকে ইউটিউব ব্রাউজ করার সময় ভিডিও দেখার সুযোগ করে দেয়। মানে হচ্ছে, আপনি যদি টাইটেল এবং থাম্বনেইলে একজন এক্সপার্টও হন, তারপরও একজন যদি ভিডিও ব্রাউজ করার সময় ক্লিক করার আগেই কিছুক্ষণের জন্য ভিডিওটাতে একটু পজ করেন, তাহলে থাম্বনেইলটা সাথে সাথে ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে এবং ভিডিওটা প্লে হতে থাকবে। অর্থাৎ ওই মুহূর্তেই একজন অডিয়েন্স ডিসিশন নিতে পারবেন যে তিনি ভিডিওটা দেখবেন নাকি স্ক্রল করে দেবেন। এবং যেহেতু এই অটো প্লেকে ভিউজ হিসেবে কাউন্ট করা হয়, তাই আপনি হয়তো আপনার রিটেনশন গ্রাফে শুরুতেই একটি হিউজ ড্রপ দেখতে পান। অথচ ওই অডিয়েন্স কিন্তু আপনার ভিডিওটাতে ক্লিকও করেননি। তারা ফিডে ব্রাউজ করার সময় ভিডিওর ইন্ট্রোটা দেখে নিয়েছেন, তাদের কাছে ভালো লাগেনি এবং তারা স্ক্রল করে দিয়েছেন। আর এই কারণেই বড় ইউটিউবাররা তাদের ইন্ট্রোতে আগের যে কোনো সময়ের চেয়ে এখন প্রচুর টাইম ইনভেস্ট করেন। সো হোয়াট ইজ দ্য ফার্স্ট ট্রিক দ্যাট দে ইউজ? আপনি সবসময় টিভি, মুভি এবং ইউটিউবের বিভিন্ন ভিডিওতে এটা দেখে থাকেন। ভিডিওর একদম শুরুতেই সারপ্রাইজিং এমন কিছু বলা হলে দর্শক ইন্টারেস্ট ফিল করবেই। এই ক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে ভালো উদাহরণ হলো রাকিব হোসেনের ভিডিওগুলোতে। এমনকি আপনি খালিদ ফারহান ভাইয়ের ভিডিওগুলোতেও একই জিনিস দেখতে পাবেন। ইট ইজ কল্ড দ্য কোল্ড ওপেন। এটা দর্শকদের মনে একটি সেন্স অফ মিস্ট্রি তৈরি করে। তারা চিন্তা করে হোয়াট দ্য হেক হ্যাপেন্ড ইন দ্যাট সিন, এবং তারা ব্যাপারটা ফাইন্ড আউট করার জন্য পুরো ভিডিওটা দেখেন। এটা ভিডিওর একদম শুরুতে স্টোরিতে ডিরেক্টলি জাম্প করার একটা প্র্যাকটিস, যা একজন অডিয়েন্সকে যতটা দ্রুত সম্ভব ভিডিওর প্লট জানতে সাহায্য করে। আর এর ফলে অডিয়েন্সরা ভিডিওটা সুইচ করা থেকেও বিরত থাকেন। এটা জোকস হতে পারে, অ্যাকশন সিন বা যে কোনো একটি চ্যালেঞ্জ। এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি ইউটিউবের বেশিরভাগ ভিডিওতেই এই জিনিসটা ডিসকভার করেছেন। এই ভিডিওটার প্রথম কয়েক সেকেন্ড একবার চেক আউট করুন। ফাইনালি এখন আমাদের স্পাইসি রামেন চ্যালেঞ্জ শুরু হতে যাচ্ছে। 3 2 1 স্টার্ট! আল্লাহ গো, ও মাই গড! ভাই ওই যে আমার মুভি সবথেকে কম আমার এটা। গাইস দেখো জয় কি করতেছে, মাথার ভিতর পানি দিতেছে। তো আমাদের এই চ্যালেঞ্জের উইনার হচ্ছে, আপনি কি নোটিস করেছেন? লেটস গো ব্যাক। এখানে রাকিব হোসেন তার বন্ধুদের সাথে ঝাল নুডলস খাওয়ার একটা প্রতিযোগিতা করছেন। বোঝাই যাচ্ছে প্রচণ্ড স্পাইসি এই নুডলস সাধারণ নুডলস থেকে একদমই আলাদা, যা তাদের খাবার স্টাইল দেখেই বোঝা যাচ্ছে। স্পাইসি নুডলসের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে এখানে এমন কিছু দেখানো হয়েছে যে আপনাকে কিউরিয়াস করে তুলবেই। এবং সব থেকে ইম্পর্টেন্ট, এই চ্যালেঞ্জে কে জয়ী হলো তা অডিয়েন্সের সামনে একটা মিস্ট্রি হিসেবে রেখে দেওয়া হয়েছে। ভিডিওর স্টেক বাড়ানোর জন্য এটা খুবই ক্লেভার একটি ওয়ে। এটা সিম্পলি একটা রিস্ক এবং ইম্প্যাক্ট ইন্ট্রোডিউস করে এবং ভিডিওর শেষে একটি রিওয়ার্ডের প্রমিস করে, এবং অডিয়েন্স এই আউটকামটা জানার জন্য ভিডিওর শেষ পর্যন্ত অপেক্ষা করেন। লেটস চেক অ্যানাদার ভিডিও। আচ্ছা, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি একবিংশ শতাব্দীর বা গত 100 বছরের সবচেয়ে সফল ব্যবসায়ীর নাম কি, আপনার উত্তর কি হবে? আমি বলি, আপনার উত্তরের মধ্যে জেফ বেজোস থাকবে। কোনো কিছু ছাড়া একদম জিরো থেকে শুরু করে মাত্র 25 বছরের মধ্যে অ্যামাজনকে কোথা থেকে কোথায় নিয়ে আসছে, ওর নাম না থাকার আসলে কোনো কারণ নাই। আপনার লিস্টে হয়তো ইলন মাস্কের নাম থাকবে। মোটামুটি শূন্য থেকে শুরু করে, যদিও টেসলা আরেকজনের কাছে কিনছে, বাট শূন্যর মতোই ছিল যখন ও কিনছে। $3 বিলিয়ন কোম্পানি দাঁড় করানো কিন্তু একদমই চারটিখানি কথা না। আপনার মাথায় এমন কিছু নামও আসবে যাদের নাম আমরা এখন আর অত শুনি না, বাট এরা যদি না থাকতো তাহলে আমরা আজকের জেফ বেজোস বা আজকের ইলন মাস্ককে পেতাম না। যেমন ধরেন বিল গেটস ফর এক্সাম্পল, যে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জনক। এবং ভিডিওর শুরুতেই খালিদ ফারহান কিছু ইনফরমেশন দিয়েছেন এবং সাথে একটি কোশ্চেন দিয়েছেন, যা তার পুরো ভিডিওর প্লটকে হিন্ট করছে। দর্শক নিশ্চিত হচ্ছেন তিনি কোন বিষয়ের উপর ভিডিও দেখছেন। আর শুরুতেই যেহেতু এই প্লটের মিস্ট্রিটা রিভিল করা হয়েছে, তাই এই প্রশ্নগুলোর আনসার জানার জন্য দর্শক পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। হ্যাঁ, এখানে তিনি অনেক স্টক ফুটেজ ব্যবহার করেছেন, যা অবশ্যই ভিডিওর জন্য দরকার। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো শুরুতেই দর্শকের মনে কৌতূহল জাগাতে পেরেছেন, এবং এই ব্যাপারগুলো ঘটেছে ভিডিওর প্রথম 30 সেকেন্ডের মধ্যেই। আর যদি এই 30 সেকেন্ডে একবার দর্শক নিজেকে ইনভেস্ট করেন, তাহলে স্বাভাবিকভাবেই তিনি পুরো ভিডিওটা দেখতে থাকবেন।
মিস্টার বিস্টের ভিডিওগুলোতেও আপনি একই জিনিস দেখেন, তবে সেখানে যেহেতু অনেক টাকা গিভ অ্যাওয়ে করা হয় তাই আপনার কাছে সেটা আলাদা মনে হতে পারে, কিন্তু এই সব বড় ক্রিয়েটররাও ঠিক একই কাজ করছেন এবং আপনি হয়তো সেটা নোটিসও করছেন না। এরা জাস্ট নিজস্ব টেকনিক ব্যবহার করে একই কাজ করছেন। আমার মনে হয় ভিডিও হুকের ব্যাপারটা কতটা ইম্পর্টেন্ট এবং কমন একটি প্যাটার্ন তা নিশ্চয়ই এতক্ষণে বুঝে ফেলেছেন। তারপর এটা নিয়ে আরও কোশ্চেন থাকা স্বাভাবিক, আর সেটা নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। টাইম ফর গুড বাই, আল্লাহ হাফিজ।